বাংলা নববর্ষের আহ্বানে ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধনের সাক্ষী থাকল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। পয়লা বৈশাখের উপলক্ষে বর্ষবরণ উৎসব যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল। সেখানে বাঙালি চিরন্তন সংস্কৃতি, প্রকৃতি প্রেম এবং মানবিক চেতনার এক অপূর্ব প্রকাশ দেখা গেল। এই বর্ষবরণ উৎসবের সূত্রপাত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই। তার দর্শন ছিল প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্কই জীবনের প্রকৃত সৌন্দর্য। সেই ভাবনাকে স্বীকৃতি দিয়ে শান্তিনিকেতনে আজও নববর্ষ উদযাপন হয়। এটি একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এক গভীর সাংস্কৃতিক সাধনা। উদযাপন বলতে আমরা তো বিশ্বভারতীর ছাত্রছাত্রী এবং আমরা সারা বছর পরে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, কারণ এই দিনটা আমাদের কাছে এই শুভ মুহূর্তটা দিয়েই পুরো দিনটা, পুরো বছরটা সুন্দর হয়ে ওঠে। আমরা সকাল সকাল এসে এই সকালের বিশেষ উপাসনা মন্দির, তারপর তো মাধবী বিতান, গানে সুরে সবাই একসাথে মিলে হই হুল্লা। বুধবার ভোর থেকেই উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে শান্তিনিকেতনে। সকাল 5টায় বৈতালিকের মধ্য দিয়ে সূচনা হয় দিনটি। প্রভাতের নির্মল পরিবেশ, পাখির কলতান এবং রবীন্দ্রসঙ্গীতের মেলবন্ধনে অপার্থিব আবহ। এরপর সকাল 7টায় উপাসনার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় উপস্থিত সকলে। তারপর সকালের মূল আকর্ষণ ছিল মাধবী বিতানে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল 9টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পড়ুয়ারা। পাঠভবন, শিক্ষাসত্র এবং সঙ্গীত ভবনের ছাত্রছাত্রীরা গান, আবৃত্তি এবং নৃত্যর মাধ্যমে তুলে ধরেন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বহুমাত্রিক রূপ। খোলা আকাশের নিচে গাছপালার ছায়ায় আয়োজিত এই অনুষ্ঠান যেন প্রকৃতির সঙ্গে এক আত্মার বার্তা বহন করেছে। আজকের দিনটা বিশ্বভারতীর জন্য খুবই একটা আনন্দের দিন। প্রথম নববর্ষের প্রথম দিন, সবাই আমরা আনন্দ করছি। সকাল থেকে দেখলেন বৈতালিক থেকে শুরু হয়েছে, উপাসনা মন্দিরের প্রোগ্রাম হলো, এখানে গানের প্রোগ্রাম হলো বাচ্চাদের। বিকালে আবার প্রোগ্রাম হবে এবং 5টার সময় আমাদের একটা সুইমিং পুল আছে, সেটা ইনঅপারেট হবে, কারণ শীতের সময় বন্ধ থাকে ওটা আজকে খোলা হবে। এই প্রোগ্রাম আমাদের আজকে দিন হইহল্লার মধ্যে দিয়ে কাটে। এই প্রসঙ্গে উপাচার্য প্রবীর কুমার ঘোষ জানাচ্ছেন, বর্ষবরণের বিশ্বভারতীর অন্যতম ঐতিহ্য অনুষ্ঠান। প্রতি বছর এই উৎসবের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। পাশাপাশি বাংলা সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রকৃতির সঙ্গে মানুষের চিরন্তন বন্ধনকে আরও সুদৃঢ় করা হয়। সব মিলিয়ে শান্তিনিকেতনের বর্ষবরণের উৎসব আবারও প্রমাণ করল, আধুনিকতার ভিড়ে থেকেও বাঙালি তার শিকড় ও সংস্কৃতিকে কতটা গভীরভাবে ধারণ করে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক।